আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পল কাপুর যখন দক্ষিণ এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিল, আমি তখন বলেছিলাম আমেরিকার দক্ষিণ এশিয়ায় পররাষ্ট্রনীতির কিছু পরিবর্তন হতে পারে এবং সেটার এফেক্ট বাংলাদেশ সহ সকল দেশের মধ্যে পড়বে, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে ভারত। কেন পাবে সেটাও ব্যাখ্যা দিয়েছিলাম। তার মেইন রিজন হচ্ছে পল কাপুর একজন ভারতীয় বংশোদ্ভূত, তার বাবা একজন ভারতীয়, দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মা একজন আমেরিকান। সত্যি সত্যি কিন্তু এফেক্ট হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। ভারত এখন দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাব বিস্তার করছে এবং পল কাপুর বলেছেন তিনি প্রথমে ভারত সফর আসবেন, এরপরে তিনি বাংলাদেশ সফরে যাবেন। আমি এও বিশ্লেষণ করেছিলাম পল কাপুর বাংলাদেশ সফরে যখন যাবেন তখনও যদি বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা থাকে, পল কাপুর যাওয়ার কিছুদিনের পরপরই দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এখন শোনা যাচ্ছে যে পল কাপুর বাংলাদেশ সফরে যাওয়ার আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে যাবে। তিনি কেন হঠাৎ বাংলাদেশ সফরে যাচ্ছে? হয়তোবা নির্বাচনের ব্যাপারে কথা বলবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা বলতে পারে। কারণ বিশ্বের অনেক বড় বড় মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং বড় বড় দেশ ডক্টর ইউনূসকে অনেকদিন যাবৎ প্রেশার ক্রিয়েট করছে, চাপ দিচ্ছে যে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া হোক এবং প্রতিহিংসামূলক সকল রাজনীতি মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তুলে নেওয়া হোক। কিন্তু ডক্টর ইউনূস কোনো কিছুই শুনছে না। এখন হয়তো ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর গিয়ে লাস্ট একটি চাপ দিবে ডক্টর ইউনূসকে। সেটা অনেকেই অলরেডি বলা শুরু করে দিয়েছে। এটা আওয়ামী লীগের জন্য গুড সাইন। যদি নির্বাচনের আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে যায়, সেটা ভালো হবে, অনেক বেশি ভালো হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। ফিরে আসতে অনেক বেশি সহযোগিতা পাবে এই ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ। যদি সার্জিও গোর পাতানো নির্বাচনের পরে যায় বাংলাদেশ সফরে, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হয়তো ভালো কিছুই বয়ে আনবে, কারণ আমেরিকার সাথে এখন ভারতের একটা খুব ভালো সম্পর্ক চলতেছে। আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখছে। যতই বাংলাদেশে আমেরিকার স্বার্থ থাকুক, তারপরও ভারতের বাইরে যেতে পারছে না আমেরিকা। কিছুদিন আগে প্রতিরক্ষা চুক্তিও করে ফেলেছে এবং 825 কোটি রুপিরও একটি অস্ত্র বাণিজ্য করবে ভারতের সাথে আমেরিকান প্রশাসন, সেটাও চুক্তি হয়ে গিয়েছে। সে কারণে আমেরিকা এখন ভারতের সাথে হয়তো বিদ্রোহ করবে না, হয়তো বেমানিও করবে না। হয়তোবা ভারত যেটা চাচ্ছে বাংলাদেশের মধ্যে, সে কারণে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে যাচ্ছে। এরপর হয়তো পল কাপুরও গিয়েও যে সরকার থাকবে তাকে চাপ প্রয়োগ করবে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবে আমেরিকা এবং ভারত সহ। সেখানে দরকার হলে রাশিয়াও চাপ প্রয়োগ করবে যে সরকার থাকবে। তো বাধ্য হবে তখন যে সরকার থাকবে মেনে নিতে, কারণ বিশ্বের বড় বড় দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশের। হয়তোবা ভারতের বাইরে গেল, কিন্তু আমেরিকা রাশিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো যদি বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট সকল ধরনের চুক্তি একেবারে বাতিল করে দেয়, তাহলে বাংলাদেশ দুর্ভিক্ষে কবলিত, এমনি মানুষ মারা যাবে। তখন বাধ্য হয়ে ওই সকল কথাগুলো বা ওই সকল ব্যাপারগুলো যেগুলো আমেরিকা রাশিয়া ভারত চাচ্ছে সেগুলো মেনে নিতে বাধ্য হবে। শুধু বাদ দেন, ভারতই অলরেডি নোটাম জারি করে দেওয়ার ফলে, আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের এই সরকারের। যদি আমদানি রপ্তানি একেবারে বন্ধ করে দেয়, আরো কাপাকাপি শুরু হয়ে যাবে। সীমান্তের মধ্যে অলরেডি সৈন্য সমাবেশ করছে, এই সরকারের কাপাকাপি শুরু হয়ে গিয়েছে। শুধু ভারত একটা প্রেশার দিচ্ছে, এখনো ফুললি প্রেশার দিচ্ছে না, 50% দিয়েছে। যে তাহলে ভারত যদি 100% প্রেশার দেওয়া শুরু করে দেয়, আমেরিকা হালকা প্রেশার দেয়, রাশিয়া হালকা প্রেশার দেয় এবং কাতার এবং অন্যান্য বিশ্বের প্রভাবশালী আরো কিছু দেশ প্রেশার দেওয়া শুরু করে, মাথা নত হতে বাধ্য। আবার বাংলাদেশে 50% মানুষও মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আওয়ামী লীগকে সমর্থন করে, তারাও যদি রাজপথে নামে, তখন কথায় আছে না পালাবি কোথায়, তো পালানোর পথ নাই। বাধ্য হয়ে সকল কথা মেনে নিতে বাধ্য হবে ওই সরকার, এবং ওই সরকার বেশি দিন টিকবেও না যদি পাতানো নির্বাচনের ফলে ওই সরকার আসে। আন্দোলন চলবে বাংলাদেশে, আবার কূটনীতিকভাবে বিশ্বের সকল দেশ থেকে প্রেশার দেওয়া হবে। 1 সপ্তাহ 20 দিনের মধ্যে ওই সরকারের পতন হয়ে যাবে। ওই আমি সবসময় সে কারণে বলি, যে লাও সে গদু, ঘুরে ফিরে তত্ত্বাবধায়ক সরকারে আসতে হবে, যেটা বিএনপি চেয়েছিল, এখন সেটা আওয়ামী লীগও চাচ্ছে। সেটাতে এসেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সকলকে আবার নির্বাচন করতে হবে। তারপরে বাংলাদেশে আবার স্টেবল হবে রাজনীতি, আবার বাংলাদেশে রাজনীতিক একটি ব্যালেন্স ফিরে আসবে। তাই আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে
ওনার বাংলাদেশ সফরটা সার্জিও আগুয়েরোর অনেক গুরুত্ব বহন করে। উনি কি ধরনের অ্যাক্টিভিটি দেখায়, কি আলোচনা করে, সেটার উপর বাংলাদেশের আগামী রাজনীতি অনেক কিছুই ডিপেন্ড করে। যেমন আগে যখন ডোনাল্ড লু আসতো তখনও কিন্তু আমরা বিভিন্ন আলোচনা করতাম কি জন্য এসেছে, কি হবে, অনেক প্ল্যানিং করেছে ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত তিনি একটি পাতানো গণ অভ্যুত্থান তো করিয়ে ফেলতে পেরেছে ডিপ স্টেটের মাধ্যমে। এখনো সেম ভাবে হয়তো বা সার্জিও আগুয়েরো চেষ্টা করবে যে ওনার কথা যাতে শুনে ডক্টর ইউনূস সরকার যদি থাকে, উনি বা এর পরবর্তী সরকারের সময় যদি উনি বাংলাদেশ সফরে আসে, ওরা শুনে, তাহলে মোটামুটি সব ঠিকঠাক থাকবে। যদি না শুনে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নেয় এবং প্রতিহিংসামূলক যে সকল আওয়ামী লীগের উপর রাজনৈতিক মামলা দেওয়া আছে ওগুলো তুলে নেওয়া না হয়, তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হবে। আমেরিকা না করলেও ভারতকে সম্পূর্ণরূপে ক্লিয়ারেন্স দিয়ে দিবে আমেরিকা যে তোমরা যা ইচ্ছা এখন বাংলাদেশের সাথে করতে পারো, আমরা চেষ্টা করেছি কূটনীতিকভাবে, তোমরা করেছো ব্যর্থ। পর ভারত যা করার তাই করবে। সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ রাজপথে নামবে, ভারত কূটনীতিকভাবে বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে প্রেশার ক্রিয়েট করবে ওই সরকারকে। ওই সরকার 10-15 দিনের মধ্যেই পতন হয়ে যাবে, রেজিম চেঞ্জ হয়ে যাবে। তারপরে আওয়ামী লীগ আবার পুনঃপ্রতিষ্ঠা হবে বাংলাদেশে, আবার রাজনীতিতে ফিরে আসবে এবং তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তাই বেশি বছর নাই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে। 16 বছর 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আবার 4-5 বছর 6-7 বছর পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আবার ওইবার যখন ক্ষমতা আসবে, গতবার ছিল 16 থেকে 17 বছর, এবার আসলে থাকবে 32 বছর। কথা বুঝেন না? বিএনপির অস্তিত্ব চলে যাবে একমাত্র বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এখন যে বিএনপি এই ডক্টরদের সাথে তাল মিলাচ্ছে, এই জামাতের সাথে তাল মিলিয়ে একটি পাতানো নির্বাচন করে ক্ষমতায় বসতে যাচ্ছে, ইচ্ছাই তো থাকতে হবে। তো এটার এক্সপায়ার ডেট যদি 3 মাস থাকে, 1 বছর থাকে, লাভ কি রে ভাই? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, কোন নির্বাচন কি 1-2 মাসের বেশি যে সরকার এসেছে থাকতে পেরেছে? পারে নাই তো, আগামী তো পারবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশটাকে জন্ম দিয়েছে, এই দেশের মাটির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের নারীর টান আছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কোন জনগণ মেনে নিবে না, কোন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কেউ মেনে নিবে না, বিশ্বের কোন দেশ মেনে নেবে না। তস নস হয়ে যাবে ওই সরকার 2-3 মাসের মধ্যে। তামা করে ফেলবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে এবং সাধারণ জনগণ রাজপথে নেমে। বিশ্বের সকল দেশ তখন সমর্থন করবে। দেশের মধ্যে যাই হোক, কি করবে ওই সরকার? কিছু করার না। পুলিশ ভয়ও গুলি করবে না। পুলিশ চিন্তা করবে ভাই আমি তখন হালকা পাতলা গুলি করে পরে আমাদের সকল পুলিশকে মেরে মেরে ঝুলে রাখছে, এখন তো আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলে স্টিম রোড চালাবে। ওরা 1000 পুলিশ মারলে আওয়ামী লীগ মারবে 10,000। তো দরকার কি আমি গুলি করা? হয়তো টিএসএল কিছু মারবে, তারপর যখন মাইশ শুরু করে দিবে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীর রাজপথের মধ্যে আখামা খেলা চলবে, তখন তারা পুলিশরা বুঝে যাবে ভাই ক্ষমতা থাকছে না এই সরকারের বেশি দিন, আবার একটা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। আমরা ভাই এখন গুলি করবো না, পোল্টি খাই যাবে অটোমেটিক পুলিশ, আর্মিও পোল্টি খাই যাবে অনেকে ভয়ে। কারণ যেখানে বেকিং দিচ্ছে ভারত, যেখানে বেকিং দিচ্ছে রাশিয়া, সেখানে আমেরিকা কথা বলার কোনো সুযোগও নাই, চাইনাও চুপচাপ থাকবে। তাই 100% আওয়ামী লীগের জন্য খুব ভালো একটা সময় আসছে। আমেরিকা এখন আস্তে আস্তে নমনীয় হচ্ছে বাংলাদেশের ব্যাপার নিয়ে, আওয়ামী লীগের ব্যাপার নিয়ে। তাই ট্রাম্পের দূত সার্জিও আগুয়েরো বাংলাদেশে কখন আসে, এরপরে বাংলাদেশের কি পরিবর্তন হয় সেটা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করছি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন। তাই হতাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগের যে খুব ভালো সময় আসতেছে সেটা বলাই যায়। 15-16 মাস অপেক্ষা করছেন, কি হয়েছে? 20-19 বছর ক্ষমতার বাইরে না? আরো কিছু মাস অপেক্ষা করবেন। হতাশ হওয়ার কি আছে? উজ্জীবিত থাকতে হবে, তাই নয় কি? আসলেই তাই। কারণ হতাশাগ্রস্তর সাথে আল্লাহ থাকেন না, আর হতাশাগ্রস্ত যারা হয় তারা জয়লাভও করতে পারেন না। তাই উজ্জীবিত থাকেন, 100% জয়লাভ করবেন। ধন্যবাদ সকলকে।